বন্ধুরা, শিমের এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। শিমের এই রেসিপি কিন্তু খুব সহজেই বানানো যায়, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি এক সম্পূর্ণ নিরামিষ রেসিপি, শিম পাতুরি। তার জন্য নিয়ে নিয়েছি কচি কচি শিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, কালো জিরে, লবণ, হলুদ আর সর্ষের তেল। প্রথমে আমি শিমের এই শিরগুলো দুদিকে ছিলে ফেলে দেব। আর শিমগুলো মাঝ বরাবর একটু করে চিড়ে নেব। এই একইভাবে সব শিমগুলো আমি ছাড়িয়ে নেব। সব শিমগুলো আমার পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো বেটে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষে, এখানে আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, আর পোস্ত। মশলাটা আমার বাটা হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। শিমগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। খুব ভালো করে শিমটা আমি একটু নেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণ আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে দেওয়ার পর আমি এটা একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। শিমগুলো খুব ভালো করে উল্টে দেব। শিমগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা, সর্ষে আর পোস্ত। এটা আমি একই সঙ্গে বেটে নিয়েছি। এবার এটা খুব ভালো করে আমি নেড়ে দেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে এটা নেড়ে দেব। খুব ভালো মতো শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। শিমের পাতুরি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে শিমের পাতুরি রান্না করলে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই নিরামিষ শিমের পাতুরি রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।